হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে রান্না করব পালক পনির। তো আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া জিরা পাউডার, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে লবণ স্বাদ অনুযায়ী লবণ দিবেন, দিয়ে মশলাটা ভুনে নিচ্ছি। দিয়ে দিলাম একটু গরম মশলা। তো এটাকে একটু ভালো করে মশলাটা ভুনে নিয়ে দেখেন ভুনছি। ভালো করে ভুনে নেবেন, কারণ না ভুনলে তরকারির কালারটা সুন্দর আসবে না। মশলাটা ভালো করে ভুনে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিব লবণ আর টমেটো দিব কিছু। এটা একটু মশলাটা ভালো করে ভুনা হয়ে গেলে এটার মধ্যে দিব টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা ভুনা করে নিই। মশলাটা ভালো করে ভুনা হয়ে গেলে তারপরে আমি পালং শাকটা ব্লেন্ডারে একটু পেস্ট করে নিছি, খুব একটা পেস্ট না, একটু পেস্ট করে নিছি। এটা দিয়ে দিলাম, এখন শাকটা দিয়ে দিলাম। পালং শাকটাকে আমি একটু ব্লেন্ডারের মধ্যে পেস্ট করে নিছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা পেস্ট। একটা পনির নিয়ে আসছি, পনিরটাকে পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে নিয়ে তারপরে পনিরটাকে ভাজবো আমি ফ্রাই প্যানের ভিতরে। শাকটার মধ্যে এখন আমি কস্তুরি মেথি একটু দিয়ে দিচ্ছি, কারণ কস্তুরি মেথিটা দিলে খেতে একটু ডিফারেন্ট টেস্ট হয়। আমার পছন্দ, আমার ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে আপনাদের ইচ্ছা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পরে এখন আমি পনিরগুলিকে ভেজে রেখেছি, ভাজা পনিরটা দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কতটুকু মরিচ দিবেন, কতটুকু কী দিবেন সেই হিসাব করে আপনারা রান্না করে এভাবে খেয়ে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক অ্যান্ড শেয়ার দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং। আল্লাহ হাফেজ।